श्री गुरु प्रेमानंदे निताई गौर शीतनाथ हरि हरि बोल। जैसा प्रसादात भगवत प्रसादु जैसा प्रसादान्नगति कतुयापि ध्यायामि स्तुवामि तस्य जस श्रीछन्दम् वन्दे गुरु श्रीचरणारविन्दम् अजानुलम्बित भुज कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवितराय सपुत्राय सकलत्राय ते नमः। कौस्तुरीतिलकङ्गललाटपटले वक्षस्थले न कौस्तुभं नासागिरे वरमुखेति कङ्करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्रीपरिवेष्टितं विजयते गोपालचूडामणि पुल्लेन्दुरवरकान्ति तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासेन ततो जयमुदीरये। द्वादश वयस किशोर मूर्ति श्यामवर्ण दिगंबर व्यासनंदन सुकमुनि चरणे कोटि कोटि करोतु प्रणाम। तुलसी काननम जतिर जतिर पद्मवनानि च पुराणम पाठनम जतिर ततिर सन्निहितो हरि हरि भक्ति पराजे च हरिर्नाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চায় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দেরে করি নমস্কার। কৃপা করি চরণ ধুলি দাও শিরতে আমার। দুর্গমে প্রতিমেন বৈশ্যস্কলত পাদেন গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो श्रीमद्भागवत महापुराण की जय। श्री कृष्ण द्वैपायन व्यास जीव की जय। श्री शुक मुनि की जय। श्री सुत मुनि की जय। परीक्षित महाराज की जय। सनकादि ऋषिवृंद की जय। आपन आपन गुरुदेव की जय। आपन आपन इष्टदेव की जय। आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम। গতকালকে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা আলোচনা করতে গিয়ে তৃতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের মাহাত্ম্যের তৃতীয় অধ্যায়ের ৬৭ নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। সেখানে লেখা ছিল যে ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্য দুই পুত্রকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবন হইতে হরিনাম সংকীর্তন করতে করতে তারা হরিদ্বারে আনন্দঘাটে উপস্থিত হয়েছিলেন
যেখানে দেবর্ষি নারদ সংকল্প করে ভাগবত সপ্তাহ যজ্ঞ আরম্ভ করেছিলেন। সনকাদি ঋষিগণ ভাগবত গ্রন্থ পূজা করে ভাগবত পাঠ শুরু করেছিলেন। ভক্তিদেবী কি বলে গিয়েছিলেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নামান্তি মুহু বদন্তি। আমরা এই পর্যন্ত গতকালকে আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা আরো দেখতে পেলাম যে দেবর্ষি নারদ সেখানে দীক্ষার কথা আলোচনা করেছিলেন এবং দীক্ষার কথা আলোচনা করতে গিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জন করেছিলেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। এখন এবং তারা বেদের থেকে বা বিভিন্ন স্থান থেকে তুলে অনেক কিছু ধরিয়ে দিয়েছিলেন। এই বিষয়ে একটু আলোচনা করব, কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটা কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা অন্য কারো দ্বারা রচিত নয়, প্রকাশিত, স্বয়ং প্রকাশিত, এবং ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যে অবস্থান করছে। এখন কথা হলো যে অনেকেই বলেন যে ভাগবতে এইটা আছে, বেদে তো ওইটা নেই, এইভাবে বলে থাকেন। তো আমরা তাদের কি বলবো? শাস্ত্রে বলছেন চারি বেদ দধি এবং ভাগবত হলো নবনীত। তাহলে দধিকে মন্থন করলে পরে নবনীত উঠে, মাখন উঠে, ঘি উঠে। তাহলে দধিকে মন্থন করলে যেভাবে ঘি উঠে, মাখন উঠে, ঠিক তেমনিভাবে চারি বেদ, 6 শাস্ত্র, 17টি পুরাণ, অন্যান্য উপনিষদ আদি যা কিছু আছে, এমনকি শ্রীমদ্ ভগবত গীতাও, সব কিছুকে মন্থন করে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এটা সাধারণ কোনো পুরাণ নয়, মহাপুরাণ। এখন বেদের ভাষ্য, বেদান্ত ভাষ্য অনেকেই অনেক প্রকার রচনা করে গিয়েছেন। এটা আমরা শাস্ত্রে দেখতে পাই যে বিভিন্ন জন বিভিন্নভাবে বেদের ভাষ্য রচনা করে গিয়েছেন। যেমন শঙ্করাচার্য যখন বেদান্ত ভাষ্য রচনা করলেন তখন তিনি অভেদ তত্ত্ব বা অদ্বৈতবাদ, রামানুজ আচার্য যখন আসলেন তখন তিনি অদ্বৈতবাদ, এবং শ্রীমৎ মধ্বাচার্য যখন আসলেন তখন তিনি দ্বৈতবাদ। আবার বিষ্ণুস্বামী সম্প্রদায়ের বল্লভাচার্য যিনি আসলেন তিনি বিশুদ্ধ দ্বৈতবাদ। নিম্বার্ক আচার্য যখন আসলেন তখন তিনি দ্বৈত অদ্বৈতবাদ, এবং কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন তিনার অনুগামী হয়ে রূপ সনাতন আদি, শ্রীজীব গোস্বামী এবং বলদেব বিদ্যাভূষণ এরা প্রভৃতির নাম বলছি, গৌরীয় বৈষ্ণব আচার্য পাদগণ, তারা অচিন্ত ভেদাভেদবাদ, এইভাবে বেদান্ত ভাষ্য সকলেই রচনা করেছেন। এটা নিজ নিজ গ্রন্থ তাদের প্রকাশ করেছেন। এই যে বেদান্ত ভাষ্য গ্রন্থ যথাক্রমে শঙ্করাচার্য থেকে আরম্ভ করে আমরা বলদেব বিদ্যাভূষণ পর্যন্তই আমরা আলোচনা করলাম। বলদেব বিদ্যাভূষণ শেষ পর্যন্ত তিনি গোবিন্দ ভাষ্য রচনা করেছিলেন। যাই হোক, তো এখন কথা হলো এই যে ভাষ্যগুলো রচনা হয়েছে তার মধ্যে গোবিন্দ ভাষ্য ছাড়া বাকি যে 4টি ভাষ্যের কথা বললাম, এই 4টি ভাষ্য আমাদের শাস্ত্রে বললেন এটা স্বকল্পিত, অর্থাৎ নিজের মন থেকে বা চিন্তন করে এগুলাকে তৈরি করা হয়েছে। কিন্তু ভাগবত এরকম নয়। ভাগবত হলো সর্ববেদান্ত সারহি। ভাগবত সমস্ত বেদান্তের সার। ভাগবতে যা আছে বেদেও তাই আছে, কিন্তু বেদের এক একটা শ্লোক, এক একটা শব্দ 6টি অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, এইভাবে ভাগ করা হয়েছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, এই 6 অর্থে। এখন আমাদের পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে, যে যে রসের উপাসক, যে যে লাইনে চলেন, তিনি বেদের ওই শ্লোকটাকে সেই লাইনে নিয়ে তিনি ব্যাখ্যা করেন। এই কারণে ব্যাসদেব বললেন যে হ্যাঁ, প্রত্যেকটি সম্প্রদায়ের আচার্যগণ প্রত্যেকের কাছে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ মানুষ যারা তারা বিভ্রান্ত হয়ে যায়,
এরা কার মত গ্রহণ করবে, কার পদ গ্রহণ করবে? কেউ বলছেন সাকার, কেউ বলছেন নিরাকার, কেউ বলছেন দ্বৈতবাদ, কেউ বলছেন অদ্বৈতবাদ, কেউ দ্বৈতাদ্বৈতবাদ, কেউ অচিন্ত ভেদাভেদ। এখন সাধারণ মানুষ কোথায় যাবে, কার মত কার পদ গ্রহণ করবে? সেই ক্ষেত্রে গরুড় পুরাণে গিয়ে একটা সিদ্ধান্ত আমাদেরকে দিলেন ব্যাসদেব। তিনি বললেন যে অন্য কোনো রচয়িতার রচিত বেদান্ত ভাষ্য তোমাদের পড়ার দরকার নেই, কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই হলো প্রকৃত বেদান্ত ভাষ্য। এইটা তার দৃষ্টান্ত দিলেন কি, গরুড় পুরাণে গিয়ে এই বেদান্ত ভাষ্য রূপ নির্ণয় করতে গিয়ে তিনি বললেন, অথু অয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপে ঔষৌ বেদার্থ পরিবৃংহিত পুরাণাং সামরূপম সাক্ষাৎ ভাগবতোদিতঃ দ্বাদশ স্কন্ধ যুক্ত অহম শতবিচ্ছেদ সংযুক্ত গ্রন্থ অষ্টাদশো সহস্র শ্রীমদ্ভাগবতাভিক। যদিও আচ্ছা, এর বাংলা অর্থটা বলে দেই। শ্রীমদ্ ভাগবত নামক এই গ্রন্থ সাক্ষাৎ ভগবানের দ্বারাই কৃতিত্ব হইয়াছে, ভগবান কর্তৃত কথিত হইয়াছে। ইহা পুরাণ সমূহের মধ্যে সাম বেদ সদৃশ্য। ব্রহ্মসূত্রের অর্থ এবং গায়ত্রীর ভাষ্য স্বরূপ ও মহাভারতের মর্ম বিশেষ বর্ণিত আছে। সমগ্র বেদের অর্থ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরিবর্ধিত হয়েছে। এই ভাগবতে 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। এই কথা শ্রবণ করে গতকালকে কোনো একজন তিনি ভাগবতের শ্লোক গণনা করে দেখালেন যে 14,000 এতগুলা শ্লোক আছে, তো আপনারা 18,000 শ্লোক বলেন কেন? তদুত্তরে বললেন যে ভাগবতে 18,000 শ্লোক আছে, কিন্তু আমরা সাধারণত চর্মচক্ষুর দ্বারা দেখতে পাচ্ছি না। তাকে দেখতে গেলে কিছুটা দিব্যচক্ষু জ্ঞানচক্ষুর প্রয়োজন, একটু আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি, আপনারা হয়তো নাম শুনেছেন, গৌরকিশোর শিরোমণি নামে এক বাবাজি ছিলেন। ইনি নদিয়া জেলাতে বাস করতেন। তিনার জীবনীটা যদি আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন পর্যায়ে গেলে পরে মানুষ ভাগবতের মধ্যে 18,000 শ্লোক দেখতে পাবে। এই দৃষ্টান্তটা আমরা তুলে ধরছি, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। গৌরমণ্ডলে কাটুয়ার পাশাপাশি স্থান ছিল, সেখানে গৌরকিশোর শিরোমণি নামে এক মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। কাটুয়া মহকুমারের অধীন কুতুগ্রাম গুড়পাড়া স্থানটি। যাই হোক, তিনি প্রথম জীবনে তিনি ফরিদপুর নিবাসী বিনোদলাল গোস্বামীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন। তারপরে তিনি সখীচরণ দাস বাবাজির নিকট হইতে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেন এবং তারপরে তিনি বিবাহ আদি করেন। তারপরে তিনি শিক্ষা গুরু রূপে আরেকজনকে আশ্রয় ধরলেন। এইভাবে দীক্ষা শিক্ষা সবকিছু লাভ করলেন, গ্রন্থাদি অধ্যয়ন করলেন, খুব বড় পণ্ডিত হলেন। দেশে বিদেশে তিনি পাঠ করে ঘুরে বেড়ান। এইভাবে পাঠ করতে করতে একবার তিনি শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। তো ওখানে ব্রজবাসীর ঘর ভাড়া করে তিনি সেখানে বাস করছেন। একদিন পার্শ্ববর্তী মন্দির থেকে ওনার কাছে নিমন্ত্রণ আসলো যে আগামী কৈল্য হইতে এখানে ভাগবত সপ্তাহ হবে,
আপনাদের নিমন্ত্রণ, এই 7 দিন আপনারা ভাগবত পাঠ শ্রবণ করবেন এবং পাঠের অন্তে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে আসবেন। অর্থাৎ রাত্রিবেলা আপনাদের রান্নাবান্না করতে হবে না। গৌরকিশোর শিরোমণি তিনি তিনার স্ত্রী সহিত সেই ভাগবত পাঠে গিয়ে উপস্থিত হয়েছেন। তো ভাগবত পাঠে যিনি করতে বসেছেন পণ্ডিত মশাই, তিনি তখন কি করছেন, ভাগবত পাঠের মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি আরম্ভ করছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। যেই এইভাবে শ্লোক ধরে টান দিয়েছেন, এমনি গৌরকিশোর শিরোমণি উঠে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ান দাঁড়ান পণ্ডিত মশাই, আপনি ভাগবত পাঠ করতে বসছেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে বসেছেন। ভাগবতের 18,000 শ্লোক আমার মুখস্থ, কিন্তু অনর্পিত চরিঞ্চিরাত এই শ্লোক তো ভাগবতের কোথায়ও নাই, কেন আপনি এই শ্লোক পাঠ করলেন? পাঠক মশাই বলছেন, আমি তো ভাগবতের মধ্যে দেখতে পাচ্ছি অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক আছে। গৌরকিশোর শিরোমণি বলছেন, আমিও একজন পাঠক, আমি আজ 20-25 বছর ধরে সমস্ত বাংলায় পাঠ করে ঘুরে বেড়াই, পশ্চিমবঙ্গে সর্বত্র, আমি তো কোথাও দেখতে পাই নাই। তাহলে কৃপা করে আপনি আমাকে দেখান অনর্পিত চরিঞ্চিরাত শ্লোকটি কোথায় আছে। পাঠক মশাই বললেন, তাহলে আসুন আমি আপনাকে দেখাচ্ছি। গৌরকিশোর শিরোমণি আসন থেকে উঠে ব্যাসাসনের সামনে গিয়ে দাঁড়ালেন। যিনি পাঠক মশাই তিনি বললেন, দেখেন এই 2টা শ্লোকের মধ্যেখানে দেখতে পাচ্ছেন অনর্পিত চরিঞ্চিরাত লেখা আছে? তিনি বলছেন, না আমি দেখতে পাচ্ছি না। ওই 2 শ্লোকের মধ্যেখানে জায়গাটা ফাঁকা পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? বলেন, না, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলছেন, প্রতারণা করছেন, আমি কেন দেখতে পাচ্ছি না? ঠিক আছে, সবার থেকে আরো 2 জন লোককে ডাকা হলো, তারা আসলেন। তারা আসার পরে তাদেরকে বললেন, তারা বলছেন, না আমরাও তো দেখতে পাচ্ছি না। এখন গৌরকিশোর শিরোমণি সত্য কথা বলছেন না পাঠক মশাই সত্য কথা বলছেন, এই নিয়ে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল। গৌরকিশোর শিরোমণি বলছেন, আপনি যদি অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক ভাগবতে আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে গুরুরূপে বরণ করব। আর পাঠক মশাই বলছেন, আমি যেভাবে বলবো আমার কথা মতে যদি আপনি 7 দিন চলতে পারেন, আর 7 দিন পরে যদি আপনাকে আমি ভাগবতের মধ্যে অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক দেখাতে না পারি, তাহলে আমি আর কোনোদিন ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করব না। এইভাবে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এইবার উনি ভাগবতের মধ্যে অনর্পিত চরিঞ্চিরাত শ্লোক দেখতে চান, এর জন্য যা প্রয়োজন তা তিনি করতে রাজি। বৃন্দাবনবাসী পাঠক মশাই বললেন, আপনার দীক্ষা হয়েছে? বলে, হ্যাঁ আমার দীক্ষাও হয়েছে, শিক্ষাও হয়েছে। আচ্ছা, আপনি কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? বলে, ফরিদপুর গ্রামের ছিল বিনোদ বিহারী লাল গোস্বামীর নিকট থেকে আমি দীক্ষা নিয়েছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রাপ্ত হয়েছি। আচ্ছা আচ্ছা। সখীচরণ দাস বাবাজির কাছ থেকে ভক্তিশাস্ত্র আমি পড়েছি, শিক্ষাগুরু রূপে বরণ করেছি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আপনাকে আরেকবার দীক্ষা নিতে হবে। এ কি বলছেন? দীক্ষা কবার নেওয়া যায়? দীক্ষা? বলে, কেন বলছি জানেন, এইবার আপনি কোনো সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নেবেন। দীক্ষা নিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে ভজনের পদ্ধতি বলে দিব। মাত্র 7 দিন আপনি আমার পদ্ধতি অনুসারে যদি ভজন করতে পারেন, 8ম দিবসে আপনি ভাগবতের এই 2 শ্লোকের মধ্যেখানে অনর্পিত চরিঞ্চিরাত শ্লোকটি দেখতে পাবেন। গৌরকিশোর শিরোমণি রাজি হয়ে গেলেন। এখন সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নিতে হবে, এই জন্য তিনি তখন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের কাছে গিয়ে পুনরায় আবার দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে পাঠক মশাইয়ের কাছে আসলেন। পাঠক মশাই ভজনের পদ্ধতিগুলা বলে দিলেন, এইভাবে আপনি 7 দিন ভজন করতে থাকুন।
7 দিন ভোজন করার পর যখন অষ্টম দিবসে পাঠক মশাইয়ের সামনে এসে উপস্থিত হলেন, পাঠক মশাই তখন ভাগবত মহাপুরাণ খুলে বললেন, দেখেন তো আপনি অনর্পিত চরিন শ্লোকটি আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা। গৌরকিশোর শিরোমণি প্রতিটি শ্লোকের মধ্যে কানের ফাঁকা জায়গাতেই তিনি অনর্পিত চরিনচিলা শ্লোক দেখতে পাচ্ছেন। তখন বড় আশ্চর্য হয়ে গেলেন। তাই বললেন যে তাহলে আপনি 7 দিন আগে আমার সঙ্গে যে কুতর্কটা করেছিলেন, আজকে আপনি তা দেখতে পেলেন। তাই কিছু কিছু জিনিস আছে এমনিতে জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা দেখা যায় না। কিছু কিছু বস্তু আছে এইগুলার জন্য ভক্তির প্রয়োজন হয়, ভক্তি ছাড়া সেটা লুকিয়ে যায়, দর্শন করা যায় না। অতঃপর এই গৌরকিশোর শিরোমণি মহাশয় তখন কি করলেন, তারপরে তিনি শ্রীমন নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের নিকট থেকে বেশাশ্রিত হয়েছিলেন এবং সাধন ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যে হ্যাঁ, দীক্ষার প্রয়োজন আছে। আচ্ছা, গতকালকে তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে 26টি সংস্কার, 16টি সংস্কারের মধ্যে আমাদের দীক্ষা সংস্কারের কথা লেখা নাই। এবার কোন কোন পুরাণে আমাদের দীক্ষা সংস্কারের কথা লেখা আছে সেটা আমরা বলবো, এবং ভাগবতে যেহেতু আছে সুতরাং বেদেও আছে। আপনি ঋগ্বেদ থেকে একটা শ্লোক তুলে উচ্চারণ করে আমাদেরকে কালকে শুনিয়েছিলেন। বাকি অন্যান্য বেদগুলা পড়ুন, আশা করি নিশ্চয়ই আপনি দীক্ষা পদ্ধতির সম্পর্কে জানতে পারবেন। আমরা গতকালকে তিনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং মৎস্য পুরাণের কিছু উদাহরণ ওনাকে আমরা পড়ে দিয়েছিলাম। আজকে আর একটু বিশেষভাবে আরো কিছু আলোচনা আমরা করব। তো দেবর্ষি নারদ তাদেরকে দীক্ষার কথা বলার পরে তারা দীক্ষা নিতে আসলো। আসার পরে দেবর্ষি নারদ কি করলেন, ভগবান বিষ্ণুর দ্বাদশাক্ষর মন্ত্রে তাদেরকে দীক্ষা দিলেন। দ্বাদশাক্ষর মন্ত্র বলতে কি, ভাগবতে দিয়েছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন কেউ হয়তো মনে করতে পারেন যে ওম নমো ভগবতে বাসুদেবায় এই কথাটা যখন আমি শুনেছি তাহলে আমার দীক্ষা হয়ে গেল, আমারও দীক্ষা হয়ে গেল। যদি অদীক্ষিত কোনো ব্যক্তি এই কথা মনে করেন, বলছেন তাহলে আপনার ভুল হবে। কেন ভুল হবে? আমি তো শুনে ফেললাম, মন্ত্রটা তো আমার কানে প্রবেশ হয়েছে। বললেন মন্ত্রটা প্রবেশ হলে কি হবে? দীক্ষা হয় পঞ্চসংস্কারের দ্বারা। যেরকম উপনয়ন সংস্কার, এইভাবে দীক্ষা সংস্কারের কতগুলা পদ্ধতি আছে। দীক্ষা হয় পঞ্চসংস্কারের দ্বারা। কি কি পঞ্চসংস্কার? প্রথমে হলো তাপ সংস্কার, তারপরে পুণ্ডু সংস্কার, তারপরে নাম সংস্কার, তারপরে মন্ত্র সংস্কার, তারপরে যাগ সংস্কার। তাহলে আমরা এই 5টি সংস্কার করানোর পরে যখন গুরুদেব তিনার শ্রী বদন দিয়ে আপনার কানের মধ্যে মন্ত্রটা ফু দিবেন, তখন দীক্ষা হয়। ও দীক্ষা মন্ত্র তো উচ্চস্বরে হয় না। এইবার বললেন তাহলে তাপ সংস্কার কাকে বলে? বললেন চন্দনাদির দ্বারা ভগবানের নাম বা রাধাকুণ্ডের মৃত্তিকা বা গোপীচন্দন ইত্যাদি দ্বারা ভগবানের নাম মুদ্রা অঙ্গে ধারণ করার নাম হলো তাপ সংস্কার। পুণ্ড সংস্কার কাকে বলে? এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক দেওয়া হয়, এই তিলকের দ্বারা বোঝা যায় ইনি কোন সম্প্রদায়ের বৈষ্ণব। ভাগবত ধর্ম বৈষ্ণব ধর্মের প্রাধান্যতা দিয়েছেন, বৈষ্ণব ধর্মের মহিমার কথা আলোচনা করেছেন। এই জন্য আমরা ভাগবতে যা লেখা আছে সেই বিষয়েই আমরা আলোচনা করব। তাই বললেন পুণ্ডু সংস্কার, এই তিলকের দ্বারা বোঝা যায় যে ইনি ব্রহ্ম সম্প্রদায় না শ্রী সম্প্রদায় না রুদ্র সম্প্রদায় না সনক সম্প্রদায়।
তিলকের দ্বারা বোঝা যায় যে ইনি নিত্যানন্দ পরিবার, না অদ্বৈত পরিবার, না গদাধর পরিবার, না শ্রীবাস পরিবার, না শ্যামানন্দ পরিবার, না বক্রেশ্বর পরিবার, না নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবার ইত্যাদি আমরা জানতে পারি তিলক স্বরূপের দ্বারা। এই জন্য বললেন দ্বিতীয় হলো পুণ্ডু সংস্কার। ওই গুল তিলক বা ফুটা তিলকের কোনো বিধান শাস্ত্রে দেওয়া নেই। এখন যদি কেউ মনে বলেন যে গীতাতে তো তিলকের কথা বলা নাই, অমুক জায়গায় তো তিলকের কথা বলা নাই, বলে যেখানে বলা নাই অন্য স্থানে তো বলা আছে। আমাদের সব শাস্ত্রগুলো সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, কোনো শাস্ত্র নিন্দা করা যাবে না। প্রতিটি শাস্ত্র সময় অনুসারে এগুলা হয়েছে। এইবার এই যে আমরা তিলক ধারণ করি, তিলক ধারণের মধ্যেখানে আমরা কেন ফাঁকা রেখে দেই? বলে মধ্যেখানে ভগবান বিষ্ণুর স্থান। আমাদের ডাইন দিকে আছেন ব্রহ্মা, মধ্যেখানে আছেন বিষ্ণু, বাম দিকে আছেন আমাদের মহাদেব। ব্রহ্মা বিষ্ণু মহাদেব তিনজন অবস্থিত স্থানে অবস্থান করেন, এই জন্য তিলকের মধ্য জায়গাটা ফাঁকা করা হয়। তারপরে হলো দীক্ষা সংস্কারের আরেকটা কি, বলে নাম সংস্কার। দীক্ষা দেওয়ার পরে আপনি কি হলেন? ভগবান বিষ্ণুর দাস হয়ে গেলেন, আপনি অচ্যুত গোত্র স্বীকার করলেন। এই জন্য নামের শেষে আপনাকে দাস উপাধি দেওয়া হয়। চতুর্থ সংস্কার হলো মন্ত্র সংস্কার, অর্থাৎ দীক্ষা মন্ত্র কেবলমাত্র ডাইন কর্ণে দেওয়া হয়, সন্ন্যাস মন্ত্র চৈতন্য মন্ত্র বাম কর্ণে দেওয়া হয়। এই যে দীক্ষা মন্ত্র, সেই মন্ত্রটা আবার গুরু পরম্পরা অনুসারে যখন আসবে তখন সে একটি বিরাট শক্তি ধারণ করে আসে। বইয়ের থেকে দেখে মুখস্থ করলে, মন্ত্র জপ করলে সেই মন্ত্র সিদ্ধি হয় না, কারণ তাতে গুরু পরম্পরা নেই বা তাতে সেই গুরু শক্তি নেই। তারপরে হলো যাগ সংস্কার, অর্থাৎ দীক্ষা গ্রহণের পরে আপনি কিভাবে শ্রীহরির অর্চনা করবেন, শ্রীহরির পূজা করবেন, সেবা করবেন ইত্যাদি তত্ত্ব উনি আপনাকে জানিয়ে দিবেন। এই 5টি সংস্কার যখন আপনার হয়ে গেল তখনই আপনি দীক্ষিত হলেন, দীক্ষা মন্ত্র আপনি প্রাপ্ত হলেন। এইভাবে যখন আপনি কৃষ্ণ মন্ত্র বা বিষ্ণু মন্ত্র দীক্ষা পেলেন তখন আপনি বৈষ্ণব হয়ে গেলেন। এখানে লেখা আছে যে বিনা দীক্ষা হি পূজায়াং নো অধিকারো অস্তু কশ্চিৎ, ক্রমদীপিকা নামক গ্রন্থ। দীক্ষা গ্রহণ না করিলে কাহারও ভগবত পূজার অধিকার জন্মে না। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে উপনয়ন সংস্কার হইলেই তো আমাদের শালগ্রাম শিলা ইত্যাদির পূজার অধিকার জন্মে যায়। অর্থাৎ উপনয়ন সংস্কারটা একটা দীক্ষারই অংশ, কিন্তু উপনয়ন সংস্কারের দ্বারা আপনি যেই পদ লাভ করতে পারছেন না, বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা আপনি সেই পদ অনায়াসে লাভ করতে পারবেন। এই সিদ্ধান্তটা শাস্ত্রে বলেছেন, আমরা ক্রম অনুসারে আলোচনা করে যাচ্ছি। আমরা কোনো শাস্ত্রে নিন্দা করতে যাচ্ছি না, বা কাউকে বড় করতে যাচ্ছি না, কাউকে ছোট করতে যাচ্ছি না। আমাদের হলো শাস্ত্রে যে যে সিদ্ধান্ত তুলে দিয়েছেন আমরা সেইগুলাকে আলোচনা করব। খণ্ডন মণ্ডন বা স্থাপনের শক্তি আমার নাই। শাস্ত্রে বলেছেন এই জগতে উপনয়ন না হইলে যেমন ব্রাহ্মণ দিকের স্বীয় কর্তব্য কর্ম, বেদ অধ্যয়ন আদির অধিকার জন্মে না, উপনয়ন হইলে পরে তবেই অধিকার জন্মে, তদ্রূপ দীক্ষা না হইলে কাহারও ভগবত পূজা দিতেও অধিকার জন্মে না। দীক্ষা হইলে তবেই তার ভগবত সেবা পূজায় অধিকার জন্মে। অতএব আত্মাকে পবিত্র, অর্থাৎ জীবাত্মা, তাকে পবিত্র করিবার জন্য দীক্ষা গ্রহণ অবশ্যই করণীয়। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলে মানুষ শিব সদৃশ্য পবিত্র হন, এমনকি শিব পর্যন্ত ওই ব্যক্তিকে স্তুতিবাদ প্রশংসা আদি করে থাকেন। এই কথাটা আমরা জানতে পারলাম আগম তন্ত্রশাস্ত্রের দ্বিতীয় বিলাস হইতে। আগম তন্ত্রশাস্ত্র দ্বিতীয় বিলাস। দীক্ষা উপনয়ন সংস্কারের দ্বারা কি হয় বলছেন? দ্বিজত্ব প্রাপ্ত হয়। ব্রাহ্মণ হয় না, সে দ্বিজত্ব হয়। এই বিষয়ে আমরা আলোচনা করব। জবল উপনিষদ আমাদেরকে বললেন, অন্যান্য জায়গায় আছে, জন্মনাং জায়তে শূদ্র সংস্কারং দ্বিজরুচ্যতে বেদপাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ।
অতএব উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করা যায় না, দ্বিজত্ব পর্যন্ত লাভ করা যায়, দ্বিজত্ব। তাই যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমরা সকলেই শূদ্র সমতুল্য থাকি। যখন আমাদের সংস্কার হয়, সংস্কারং দ্বিজোরুচ্যতে, যেমন উপনয়ন সংস্কার অথবা দীক্ষা সংস্কার দুটা, উপনয়ন সংস্কারের দ্বারাও যেমন দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়, ঠিক তেমনিভাবে দীক্ষার দ্বারাও দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়। বেদ পাঠের ভবেদ বিপ্র, যখন আপনি বেদ পাঠ করবেন, বেদান্ত পাঠ করবেন, অন্যান্য পুরাণ পাঠ করবেন, শ্রুতি স্মৃতি আদি, তখন আপনি বিপ্র হলেন। এবং ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, ব্রহ্মকে জানার পরে তিনি ব্রাহ্মণ হলেন। ঠিক তেমনিভাবে বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব হয়ে থাকেন। এগুলো সংক্ষিপ্ত কথা। এখন আমরা স্কন্দ পুরাণের আরো একটি শ্লোক তুলে আলোচনা করব যে উপনয়ন এবং দীক্ষার মধ্যে কি পার্থক্য আদি আছে। উপনয়ন এবং দীক্ষা, এখন শাস্ত্রে বললেন তে নরা পশুব লোকে কিং তেসাং জীবনে ফলম যেন লব্ধা হরের দীক্ষা না চত বা জনার্দন। এই জগতে যারা খালি উপনয়ন সংস্কার হয়ে বসে আছেন, যাহারা এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই বা উপনয়ন সংস্কার করেই বসে আছেন, বিষ্ণু পূজাও করেন না, বলছেন এই জগতে তারা পশু সমতুল্য। এটা আমার কথা নয়, স্কন্দ পুরাণে, আমি নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না। তাদের জীবন ধারণের কি ফল, অর্থাৎ ধিক্কার। আরো একটি কথা আমাদেরকে বললেন ভাগবতের একাদশ স্কন্ধে। যদি কেউ ভাগবত ভক্তি থাকে, ভাগবত মানেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। বলছেন ভাগবত যে না মানে সে যবন সম। তো তার সঙ্গে তো আমার তর্ক করে লাভ নেই, কথা বলে লাভ নেই। আমরা ভক্তিশাস্ত্র নিয়ে আলোচনা করতেছি। তো বিজিত ঋষির বায়ুভি দন্তং মনস্তরগং জয়ীয় যজন্তি যন্ত মতি লুলিপ্য পায় খিদম বেশয় শতাধন্না সমবায় গুরুশ্চরণম বাণিজ্য ইবাজ্য সন্ত কৃতকর্ণ জলধৌ। বললেন অনেক অনেক মুনিগণ, অনেক অনেক ঋষিগণ, অনেক অনেক ব্রাহ্মণ সন্তানগণ, তারা উপনয়ন সংস্কার আদি করে, বিভিন্ন জ্ঞান মার্গ, বিভিন্ন যোগমার্গ, অনেক কিছু অবলম্বন করে তারা সাধন করে যাচ্ছেন ইন্দ্রিয়কে সংযম করে প্রাণকে বশীভূত করার জন্য। অনাহারে থেকে কেউ বায়ু সেবন করে, কেউ ফলাহার সেবন করে, অথচ তারা দীক্ষা গ্রহণ করেন নাই, এরা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন নাই। তারা এইভাবে উপনয়ন সংস্কার হওয়ার পরেই এইগুলা তারা করে যাচ্ছেন, ইন্দ্রিয় এবং প্রাণ সংকলকে বশীভূত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তারা বারবার বিফল হয়ে যাচ্ছেন। কেন বিফল হয়ে যাচ্ছেন? তখন বললেন কর্ণধার বিহীন নৌকাশ্রিত বণিক যেমন সমুদ্রেতে পতন হয়, তদ্রূপ যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া এইভাবে মনে করেন যে আমি এই ভবসমুদ্র, ভবসাগর, সংসার সমুদ্র উত্তীর্ণ হয়ে ভগবান পাদপদ্ম লাভ করব, বলছেন তাহলে তিনিও ভুল করতেছেন। দ্বিতীয়ত বললেন কি, যথা, এটা হলো ব্রহ্ম জাবল উপনিষদ, যথা কাঞ্চনতাং জান্তি কাশুষ্য রস বিধানতাম তথা দীক্ষা বিধানেন দ্বিজত্ব জায়তে নির্নাম। বললেন যে যেমন আমাদের বাস্তব জগতে, এই প্রকৃত জগতে কিছু কিছু রাসায়নিক দ্রব্য আছে। এই রাসায়নিক দ্রব্যের দ্বারা কি করা হয়, কাঁসাকেও সুবর্ণতে রূপান্তরিত করা হয়ে যায়। তদ্রূপ, এই তদ্রূপ এর থেকে শ্রেষ্ঠ। ঠিক তেমনিভাবে দীক্ষার দ্বারা যে কোনো মানুষকে বিপ্রত্য করা যায়, মানে বিপ্রত্যের অধিকার তাকে দেওয়া যায়। এমনকি শূদ্র পর্যন্ত এই কৃষ্ণমন্ত্রে বা বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়া তিনি দাক্য ব্রাহ্মণ হইতে পারেন। দীক্ষার দ্বারাও পুনর্জন্ম হয়, দীক্ষার দ্বারাও দ্বিজত্ব দ্বিতীয়বার জন্ম হয়। তার একটা দৃষ্টান্ত
আমরা দিচ্ছি। শ্রীধাম নবদ্বীপ যদি কেউ পরিক্রমা করেন তাহলে ওখানে জন্মদ্বীপ নামে একটি দ্বীপ আছে, 9টা দ্বীপের মধ্যে। সেই জন্মদ্বীপের মধ্যে সারঙ্গ মুরারি শ্রীপাঠ নামে একটি মন্দির আছে, গোপীনাথ মন্দির। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন বিদ্যারসে মগ্ন ছিলেন, বিদ্যানগরী বিদ্যাপাঠ করতে যেতেন, সেই সময়ে ওই মন্দিরে সারঙ্গদেব নামে একজন ভগবত ভক্ত ছিলেন। তিনি ভজন করতে করতে, গোপীনাথের সেবা করতে করতে বৃদ্ধ হয়ে গেছেন। মহাপ্রভু প্রতিদিন বলেন যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি একজন শিষ্য করুন, তাহলে আপনার ভগবত সেবা পূজাটা ঠিকভাবে চলে যাবে। আপনি অন্তর্ধান হওয়ার পরে আপনার এই বিগ্রহ সেবা পূজা কে করবে, এই মন্দির পরিচালনা কে করবে ইত্যাদি। কিন্তু তিনি জীবনে কাউকে দীক্ষা দেন নাই, আর দীক্ষা শিষ্য করতেও রাজি নয়। কারণ তিনার মনে ভয় ছিল, কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। তো আমি তো আমার নিজের পাপই আমি নিজে বহন করতে পারছি না, আবার শিষ্যের পাপ তার উপরে বহন করব, দরকার নেই বাবা আমার শিষ্য করার। একদিন মহাপ্রভু খুব জোর করে ধরলেন, বললেন দেখেন আগামী কালকে এসে আমি যেন দেখি আপনি একজন শিষ্য করেছেন। আজ করব কাল করব বলে বলে আপনি অনেক দিন কাটিয়ে দিয়েছেন, শিষ্য করছেন না। আমাকে কথা দেন আগামী করল ঘুমের থেকে উঠে যার মুখ দর্শন করবেন তাকেই আপনি দীক্ষা দিয়ে শিষ্য করবেন, আর তার উপরে এই গোপীনাথের সেবার ভার অর্পণ করবেন, তাকে শিক্ষায় সুশিক্ষিত করবেন ভক্তিশাস্ত্রে। এখন মহাপ্রভুকে তিনি কথা দিতে বাধ্য হলেন, কথা দিয়ে দিলেন। মহাপ্রভুও প্রসন্ন মনে তিনি গৃহে চলে গেলেন। সমস্ত রজনী তিনি চিন্তা করছেন কালকে ঘুমের থেকে উঠে কার মুখ দেখব, কি হবে উপায় নেই। আমার তো নিত্য নিয়ম প্রতিদিন গঙ্গা স্নান করা, গঙ্গার জল কাঁধে করে নিয়ে আসা, সেই জলে ঠাকুর সেবা করা, ঠাকুরের রান্না করা, প্রতিদিন ফুল তোলা, তুলসী তোলা ইত্যাদি আমার কাজ। আমাকে তো বাইরে যেতেই হবে। এখন বাইরে গিয়ে কার মুখ দেখব, কার কি না, বাবা কি বিপদের মধ্যে পড়ব, বড় চিন্তার মধ্যে পড়লেন। মনে মনে ভাবলেন যে ভোরবেলা উঠে চলে যাব গঙ্গা স্নানে, কারো মুখ দর্শন করব না, এসে ঘরের ভিতরে ঢুকে যাব। ঠিক আছে, তিনি রাত্রে 4টার সময় উঠেই, শীতের দিন চলেছে, মাঘ মাস শীতের দিন, রাত্রে 4টার সময় উঠেই তিনি গঙ্গা স্নানে চলে গেছেন। গঙ্গা স্নান করে গঙ্গায় দাঁড়িয়ে তিনি যখন গায়ত্রী মন্ত্র আদি পাঠ করছেন, তখন দেখেন একটা কলা গাছের ভেলা এসে ওনার চতুর্দিকে ভ্রমণ করছে, ঘুরতেছে। কি ব্যাপার, এটা কেন ঘুরতেছে? সাদা কাপড় দিয়ে ঢাকা, মনে হয় এটার মধ্যে কোনো মৃত ব্যক্তি আছে, কোনো মরা মানুষ হবে। আচ্ছা, মহাপ্রভু তো বলছিলেন ঘুমের থেকে উঠে যার মুখ দর্শন করব তাকে দীক্ষা দেওয়ার কথা, তাহলে এই মরাটাকে দীক্ষা দিয়ে দিই, আমার প্রতিজ্ঞাটা পালন হয়ে যাক। এই জন্য তিনি সেই কলা গাছের ভেলার থেকে রশির বানগুলা খুলে মুখটাকে যখন সরিয়ে এলেন, তখন দেখেন 12 বৎসরের এক শিশু, তার মস্তক মুন্ডন, শরীরের মধ্যে তিলকাদি চিহ্ন দেখা যাচ্ছে, যজ্ঞ উপবৃত্ত গলার মধ্যে আছে। দেখলেন যে এটা কোনো ব্রাহ্মণ সন্তান হবে, যেহেতু পৈতা আছে, উপবৃত্ত আছে, কিন্তু সে তো মরা। তার মুখের আভাস দেখে বোঝা যাচ্ছে যে সে ভবিষ্যতে একজন খুব বড় ভক্ত হবে। কিন্তু কি করা যায়, মহাপ্রভুর আদেশ, যার মুখ দর্শন করবে তাকে দীক্ষা দিবে, তাহলে এই মরাটাকেই দীক্ষা দিয়ে দেই। তিনি নিজের গলার থেকে তুলসীর মালা খুলে এই মরাটার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। ডুব দিয়ে গঙ্গা মৃত্তিকা তুলে সেই মৃত্তিকার দ্বারা তার দাদর সঙ্গে তিলক রচনা করে দিলেন। তার বুকের মধ্যে রাধা, গৌর ইত্যাদি লিখে দিলেন। এইভাবে এক একটা সংস্কার তাকে করিয়ে তারপরে তার দক্ষিণ কর্ণে তিনি শ্রীকৃষ্ণের অষ্টাদশাক্ষর মন্ত্র দিয়ে দিলেন, দীক্ষা
দীক্ষা দেওয়ার পরে আবার যেভাবে বাঁধা ছিল সেইভাবে বেঁধে রেখে উনি এক কলস জল কাঁধের মধ্যে নিয়ে তিনি গঙ্গাতে আবার স্নান করলেন, স্নান করে জল নিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছেন। এমন সময় সেই মৃতদেহের মধ্যে প্রাণ প্রবেশ হয়ে গেল। সে হাত তুলা দিয়ে ডাকতে শুরু করলো, বাবা বাবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও বলে কান্না করতে শুরু করলো। তিনি তাড়াতাড়ি গিয়ে রশির বান খুলে তাকে তুললেন, জিজ্ঞেস করলেন তুমি কে, তোমার নাম কি, কিভাবে তুমি এখানে আসলে, কি বিষয়। সে কোনো কিছুই বলতে পারল না। গৃহে নিয়ে গিয়ে সাক্ষাৎ পাশে বসিয়ে ভগবানের কিভাবে জাগাতে হয়, কিভাবে পূজা করতে হয়, সেবা করতে হয়, সবকিছু শেখাচ্ছেন। ইত্যবসরে মহাপ্রভু সদল বলে এসে উপস্থিত হয়ে গেছেন। মহাপ্রভু বললেন, কি সারঙ্গদেব, বললাম যে কালকে দীক্ষা দেওয়ার কথা, দেখি শিষ্যটাকে দেখাও। তখন সারঙ্গদেব নিয়ে উপস্থিত হলেন। এই যে একে আমি কালকে দীক্ষা দিয়েছি, এই না, মহাপ্রভুর চরণে সমর্পণ করে দিলেন। মহাপ্রভু চরণে সমর্পণ করে দিলেন। মহাপ্রভু চরণে তিনি প্রণাম করলেন। মহাপ্রভু তিনার দক্ষিণ হস্তটা বালকের মাথার মধ্যে রাখলেন। মাথার মধ্যে রেখে বললেন, হে বালক, বলো তুমি কে। তখন বালক তার পূর্ব স্মৃতির কথা মনে হয়ে গেল। তিনি হুড় করে সমস্ত কিছু বলতে শুরু করে দিলেন। তিনার বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রামের নাম কি, কি হয়েছিল ঘটনা, সবকিছু। উপনয়ন সংস্কার তিনার হয়েছিল। উপনয়ন সংস্কারের পরে তিনি যখন ভিক্ষা করতে বেরিয়েছিলেন, সেই সময়ে বিষধর সর্পের উপরে পা পড়ে সর্পাঘাতে তিনি মারা যান। অনেক চেষ্টা করে মা বাবারা জীবিত করতে পারে নাই, তাই কলা গাছের ভেলার মধ্যে বেঁধে ওনাকে ছেড়ে দিয়েছিল, ভাসিয়ে দিয়েছিল। এবং দৈবক্রমে বিভিন্ন নদ নদী হইতে ভ্রমণ করতে করতে গঙ্গাতে এসে পড়েছিল এবং এই বাবাজি মহারাজের কাছে উপস্থিত হয়েছিলেন। যাই হোক, এই কারণে দেখা গেল তারপরে তার মা বাবাও আসছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তিনি বললেন যে না, আমি তো মরে গিয়েছিলাম, তোমরা তো আমাকে ভাসিয়ে দিয়েছ, কিন্তু এই বাবা আমাকে প্রাণদান দিয়ে পুনরায় জীবিত করেছেন, অতএব তিনি আমার বাবা, তিনি আমার মা। আমি যতদিন জীবিত থাকব আমি এই আশ্রমেই থাকব, এই বাবার সেবা করব, মন্দিরের সেবা করব। আপনারা আসবেন, মধ্যে মধ্যে মন্দিরে থাকবেন, প্রসাদ পাবেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আর বাড়ি ফিরে যাব না। এইভাবে তাহলে দেখা গেল যে যথা কাশাঞ্চ জানতি কাশস্য রসবিধানতম তথা দীক্ষা বিধানেনম দ্বিজত্ব জায়তে নির্নাম। তাহলে দীক্ষার দ্বারাও পুনর্জন্ম হয়, দীক্ষার দ্বারাও দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়। স্কন্দ পুরাণে আরো একটি স্থানে বললেন, দীক্ষা মাত্রেন কৃষ্ণস্য নরা মুক্স লবন্তি বই কিং পুণ্যকে সদা ভক্তা পূজয়েত উচ্চতে নরা। অর্থাৎ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই মানুষ পরিত্রাণ লাভ করিয়া থাকেন। উপরন্তু যারা ভক্তির সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তাদের কথা আর কি বলিব। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। এইখানে আমাদেরকে বললেন যে পূর্বে সামরেতি সঞ্চো নাস্যং না সহং পাপ সমান সর্বেশামপি অপরাধানাম অয়ম হি ক্ষমা পুণ্যম পরম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যিনি আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, আমি তার পূর্ব সমস্ত পাপ, উত্তরোত্তর সমস্ত পাপ আদি সব ধ্বংস করে দেই। অর্থাৎ অতীতে যে পাপ করেছি, বর্তমানে যে পাপ করতেছি এবং ভবিষ্যতে যে পাপ করব, সব কিছু মাফ করে দেন। এতই দয়াময় ভগবান। আপনারা দেখতে পাচ্ছেন ভগবান কত দয়াময়। পুতনা রাক্ষসনী যে ভগবানকে বিষ পান করে মারতে এসেছিল, ভগবান তাকে মাতৃগতি দিয়ে দিলেন। এমন দয়ালু, এমন কৃপালু। তাই তো দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। এইবার বলছেন আমরা জবাল উপনিষদের কথা আলোচনা করব। ওখানে কি বললেন,
জন্মনা জায়তে শূদ্র সংস্কারাধি দ্বিজ উচ্চতে বেদ পাঠি ভবেত বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। প্রতিটি মানুষ জন্মগ্রহণ মাত্র শূদ্রতুল্য হয়, তারপর উপনয়ন সংস্কারের দ্বারা সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। নিরন্তর বেদ অধ্যয়ন করতে করতে সে বিপ্রত্ব লাভ করে এবং যিনি সাক্ষাৎ ব্রহ্মকে জানিতে পেরেছেন, ব্রহ্মকে লাভ করতে পেরেছেন, তাকে ব্রাহ্মণ বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই দ্বিজত্ব প্রাপ্তি দীক্ষার দ্বারাও করা যায়। এই বিষয়ে শাস্ত্রে আমাদেরকে বললেন যে শূদ্রর উপনয়ন সংস্কার নেই, কিন্তু গতকালকে তিনি ঋগ্বেদ থেকে একটা শ্লোক তুলে বললেন যে স্ত্রীলোক এবং শূদ্রের উপনয়ন সংস্কার আছে। যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। শাস্ত্রে বলছেন যে ব্রাহ্মণের উপনয়ন সংস্কার মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 5 বৎসর হইতে 16 বৎসরের মধ্যে, ক্ষত্রিয়ের উপনয়ন সংস্কার মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 6 বৎসর হইতে 22 বৎসরের মধ্যে, আর বৈশ্যের উপনয়ন সংস্কার মাতৃগর্ভ হইতে গণনা করিয়া 8 বৎসর হইতে 24 বৎসরের মধ্যে। এই বিধান অনুসারে আমরা দেখতে পেলাম যে শূদ্রগণের উপনয়ন সংস্কার নাই, তবে তারা কেমন করে দ্বিজত্ব লাভ করবে? তখন বললেন বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা দ্বিজত্ব তারা প্রাপ্ত করতে পারবে, বিষ্ণু মন্ত্রে দীক্ষার দ্বারা। এখন দীক্ষা গ্রহণের দ্বারা দ্বিজগণ ব্রাহ্মণ হইয়া যান, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ তদ্বারা কি ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন? বলে দাক্ষ ব্রাহ্মণ বা দাক্ষ দ্বিজত্ব তিনি প্রাপ্ত হন। তাহারা ব্রাহ্মণের ন্যায় সৎ ভাবাপূর্ণ প্রকৃতি বৈশিষ্ট্য হইয়া থাকেন, তদ্রূপ মান্য বা তমনি যোগ্যতাও তারা প্রাপ্ত বা যোগ্য হন, এবং তদ্বারা ব্রাহ্মণের ন্যায় শ্রীমদ্ ভাগবত পাঠ, বেদ পাঠ, ভগবত সেবা পূজা, বেদ অধ্যয়ন আদি সমস্ত কিছুর অধিকার এই দীক্ষা গ্রহণের দ্বারা জন্মে। তাহারা ব্রাহ্মণ স্বরূপেই পরিগণিত হইয়া যান। কিন্তু তাই বলে তাহারা জন্মগত বা শুক্রগত বা সাবিত্রীগত ব্রাহ্মণ নহেন। তাহলে ব্রাহ্মণ 3 ভাবে হওয়া যায়। আমরা শাস্ত্র অনুসারে দেখতে পেলাম 3 ভাবে ব্রাহ্মণ হওয়া যায়। কিভাবে? এক হলো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, অর্থাৎ তিনি শুক্রগত ব্রাহ্মণ বা বীর্যগত ব্রাহ্মণ একে বলা হয়। দ্বিতীয়ত বললেন সাবিত্রী মন্ত্র, অর্থাৎ উপনয়ন সংস্কার। এই যে গতকালকে উপনয়নের কথা বললেন, এটা সাবিত্রী মন্ত্রে দীক্ষা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা, বিষ্ণু মন্ত্রে দীক্ষা হলে বৈষ্ণব হচ্ছেন, আর উপনয়ন সংস্কারটা হচ্ছে সাবিত্রী মন্ত্রে দীক্ষা। তাই সাবিত্রাদি মন্ত্র সংস্কার দ্বারা তিনি দ্বিজত্ব লাভ করেন। তাহলে বীর্যগত ব্রাহ্মণ বা শুক্রগত ব্রাহ্মণ জাত ব্রাহ্মণ, আর দ্বিতীয়ত হলেন সাবিত্রী মন্ত্রের দ্বারা উপনয়ন সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত। তাহলে 2 রকম পেলাম। তৃতীয় বললেন যাজ্ঞিক বা দাক্ষ ব্রাহ্মণ, অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা তিনি ব্রাহ্মণত্ব লাভ করতে পারেন। চতুর্থ বললেন যে আরোগ্যভাবে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। সেটা কি? বলে কোনো ব্রাহ্মণ যদি কাউকে ব্রাহ্মণ বলে গ্রহণ করেন তাহলে তিনিও ব্রাহ্মণ। এই কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাহলে আমরা শাস্ত্র অনুসারে দেখতে পেলাম যে দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আছে। উপনয়ন সংস্কার হওয়ার পরেও বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা যায় এবং ভগবত ভজন করা যায়, এতে কোনো দুঃসবহ নয়। এখন প্রশ্ন হলো যে আমরা যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করি তাহলে কাকে আমরা গুরুরূপে গ্রহণ করব? তদুত্তরে মহাপ্রভু রামানন্দকে বলেছিলেন, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী শূদ্র নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। অতএব যিনি কৃষ্ণ তত্ত্ব দান করবেন তিনি গুরু সমতুল্য হয়ে থাকেন। মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ ন গুরুর্বা। যদি ইনি উপনয়ন সংস্কার হন,
উপনয়ন সংস্কার হওয়া সত্ত্বেও যদি তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত না হন, তাহলে সেই ব্রাহ্মণ আপনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিতে পারবেন না। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েছেন তিনি আপনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা প্রদান করতে পারবেন। এটা পদ্মপুরাণে বললেন যে মহাকুল প্রসন্ন অপি সর্বযজ্ঞে দীক্ষিত সহস্র শাখা অধ্যায়ঞ্চ গুরু সাত অবৈষ্ণব। তিনি মহাকুলে জন্মগ্রহণ করেছেন, তিনি উপনয়ন সংস্কার আদিও করেছেন, ইনি বেদ বেদান্ত সব মুখস্থ, তিনি নিজে শ্লোক রচনা করতে পারেন, তিনি এক এক শ্লোকের বহু অর্থ ব্যাখ্যা করতে পারেন। বলে এতগুলা গুণ, এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও যদি তিনি অবৈষ্ণব হয়ে থাকেন, অর্থাৎ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত না হয়ে থাকেন, বলে তাহলে তিনার নিকট হইতে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করিও না। পদ্মপুরাণ আরো একটি স্থানে আমাদেরকে বললেন যে ষট কর্মাণি পুণ্যং বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর নসাদ বৈষ্ণব চ প্রচোদয়। ষটকর্ম নিরূপণ, সমস্ত তন্ত্রমন্ত্র বিশারদ এবং উপনয়ন সংস্কার সম্পূর্ণ ব্রাহ্মণ, অথচ এতগুলা গুণ থাকা সত্ত্বেও তিনি অবৈষ্ণব, তাহলে কি আমি ইনাকে গুরুরূপে গ্রহণ করে ইনার কাছ থেকে মন্ত্র নিতে পারবো, বিষ্ণু মন্ত্র? তখন পদ্মপুরাণ বললেন যে না, তিনার কাছ থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিতে পারবেন না। অর্থাৎ তাহলে কার কাছ থেকে নিতে হবে? তখন বললেন যে বৈষ্ণবের কাছ থেকেই বিষ্ণু মন্ত্র দীক্ষা গ্রহণ করবেন। এটা অন্য কাউকে কটাক্ষ করে বলা হচ্ছে না। আমাদের ধর্মের যে বৈষ্ণব ধর্মের প্রাধান্যতা দিয়ে গেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, এই তত্ত্বকথা আলোচনা প্রসঙ্গে আমরা এখানে কিঞ্চিত তুলে ধরেছি। তাহলে বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব সম্প্রদায় কি কি? তখন বললেন যে বৈষ্ণব সম্প্রদায় হলো চারটা। সম্প্রদায় বিহীনম যে মন্ত্রতে নিষ্ফলা মতা সাধনৌ ঘেন সিদ্ধন্তি কুটুকল্প সতৈরপি। আপনি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে আপনি বিষ্ণু ভজন, হরিভজন, কৃষ্ণ ভজন করতে চান, তাহলে আপনাকে চারটি সম্প্রদায়ের মধ্যে যে কোনো একটি সম্প্রদায় থেকে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন। কারণ এই কলিযুগে চারটি বৈষ্ণব সম্প্রদায়ের আবির্ভাব হবে। কি কি? শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এগুলা পদ্মপুরাণে আগের থেকেই বলা আছে। তাহলে শ্রী বলতে লক্ষ্মী দেবী, তিনি রামানুজ সম্প্রদায়ের, রামানুজ আর এই সম্প্রদায়ের প্রবর্তন করে গিয়েছেন। ব্রহ্মা মধ্যাচার্য সম্প্রদায়ের প্রবর্তন করে গেছেন। মহাদেব বিষ্ণুস্বামী সম্প্রদায়ের প্রবর্তন করে গিয়েছেন এবং চতুর্শন তিনি নিম্বার্ক সম্প্রদায়ের প্রবর্তন করে গিয়েছেন। সুতরাং এইভাবে আমরা চারটি বৈষ্ণব সম্প্রদায় দেখতে পাই এবং চারি বৈষ্ণব সম্প্রদায়ে যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা দেওয়ার বিধান আছে সেটাও আমরা দেখতে পাই। এটা কোনো অশাস্ত্রীয় নয়, এটা শাস্ত্রসম্মত এবং বেদেও তাহা লিখা আছে। দীক্ষা মাত্রেন নরস্য নরামুক্ষং লবন্তি বই। দীক্ষা গ্রহণের মাত্রই মানুষ 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি লাভ করতে পারেন। এই কথাও শাস্ত্রে বর্ণন করেছেন। হরিভক্তি বিলাসের 10ম বিলাসের 200 নম্বর শ্লোকটি আপনারা দেখবেন, ওখানে এই কথাটি লেখা আছে যে শালক্য মুক্তি, সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি আর ষষ্ঠী মুক্তি, এই যে 5টা মুক্তির কথা বলা আছে, এই 5টা মুক্তি দীক্ষা মাত্রই করতলগত হয়ে যায়। কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তো মুক্তি চায় না, তারা চায় ভগবানের সেবা, তারা সেবা করে সুখ দিব, তারা ভগবানের সেবা চায়। দীক্ষার কালও শাস্ত্রে নির্ণয় করা আছে, আপনারা পঞ্জিকা খুলে দেখবেন। যে পঞ্জিকায় 16 সংস্কারের কথা আলোচনা করা আছে সেখানে দীক্ষা সংস্কারের কথাও আছে এবং তার দিন, তিথি, নক্ষত্র আদি সব বর্ণন করা আছে। বলা আছে যে বৈশাখ মাসে দীক্ষা গ্রহণ করলে রত্ন লাভ হয়, জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণ করলে অকাল মৃত্যু হয়, আষাঢ় মাসে দীক্ষা গ্রহণ করলে বন্ধু নাশ হয়, শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণ করলে ভয় সঞ্চার হয়, ভাদ্র মাসে দীক্ষা গ্রহণ করলে সন্তানহানি হয়, আশ্বিন মাসে দীক্ষা গ্রহণ করলে সকল বিষয়ে সুখ হয়, কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করলে জন্মবন্ধন ছেদন হয়, অগ্রহায়ণ মাসে দীক্ষা গ্রহণ করলে
হরিপদ লাভ হয়, পৌষ মাসে দীক্ষা গ্রহণ করলে জ্ঞান লুপ্ত হয়, মাঘ মাসে দীক্ষা গ্রহণ করলে মেধাশক্তি বৃদ্ধি হয়, ফাল্গুন মাসে দীক্ষা গ্রহণ করলে বশীকরণ শক্তি লাভ হয়, চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করলে দুঃখ প্রাপ্ত হয়, বহু কষ্টে গিয়ে ভজন সিদ্ধি হয়। কিন্তু এইগুলি একটি সামরিক ফলের কথা বলছেন, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা তো কখনো এইসব ফলের আশা করেন না। যদিও পঞ্জিকাতে দীক্ষা সম্পর্কে বার, তিথি, নক্ষত্র আদি সব লেখা আছে, এতগুলা থাকা সত্ত্বেও শাস্ত্রে বলছেন যখনই আপনি সদ্গুরু পেয়ে যাবেন, সদ্গুরু দর্শন মাত্র প্রাপ্তি মাত্রই আপনি তিনার নিকট থেকে দীক্ষা গ্রহণ করতে পারেন। তিথি, নক্ষত্র, বার, মাস কোনো কিছুরই প্রয়োজন হবে না। কেউ কেউ বলেন যে শূদ্র এবং স্ত্রীলোকদেরকে প্রণবযুক্ত মন্ত্র দেওয়া নিষিদ্ধ। এটা শব্দ কল্পদ্রুম নামক গ্রন্থ থেকে বা তন্ত্রসার থেকে তুলে ধরে অনেকে বলেন যে শাস্ত্রে এই কথা লেখা আছে, এই জন্য শূদ্র এবং স্ত্রীলোক যারা তারা ওম শব্দের স্থানে নম শব্দ উচ্চারণ করে শ্লোক বা মন্ত্র আদি তাদের পাঠ করতে হয়। তাহলে তাদেরকে কেমন করে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর খণ্ডন করতে গিয়ে আমাদেরকে বৃহৎ গৌতমীয় তন্ত্র, শ্রুতিশাস্ত্র এবং আগম বচন ইত্যাদিতে আমরা দেখতে পেলাম। তখন বলছেন যে দেখুন, কৃষ্ণ মন্ত্র এবং শিব মন্ত্র এই দুই মন্ত্রে যদি ওম সামনে থাকলেও প্রণবযুক্ত সেই মন্ত্র এবং সোহাযুক্ত মন্ত্র দেওয়া যায়, অন্যান্য দেবদেবীর মন্ত্রতে ওম আবার প্রণব বা সোহাযুক্ত হয়ে এদেরকে দিতে নেই। এইভাবে শাস্ত্রে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের করে দিয়েছেন, যা আমরা প্রথম শ্লোকটা পরেই আমরা লোকের সঙ্গে তর্ক করতে শুরু করে দিই। তার পরবর্তী বিষয়গুলা কি আলোচনা করেছেন তা এবং সেই সিদ্ধান্তর পরে যে আর কি সিদ্ধান্ত করেছেন সেটার দিকে আমরা অনেক সময় লক্ষ্য করি না, আমরা তাকাই না। আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে অন্যকেও বিভ্রান্ত করে ফেলি। তাই শাস্ত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা অতি উত্তম এবং শ্রেষ্ঠ, কারণ উপনয়ন সংস্কার হওয়ার পরেও তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে পারেন, এতে কোনো দুঃসবহ নাই। তিনি শ্রীহরির ভজন করতে পারেন, শ্রীহরির গায়ত্রী মন্ত্র তিনি জপ করতে পারেন, বীজ জপ করতে পারেন। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। যেমন আমাদের চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণের তাদের প্রত্যেকেরই কিছু নিত্যকর্ম বা স্বধর্মের কথা বলা আছে। চারটি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাদেরও স্ব আশ্রম অনুসারে তাদের কতগুলা ধর্মের কথা বলা আছে, কিন্তু সর্বোপরি কৃষ্ণ ভজন। তাই বললেন চারি বর্ণ চারি আশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্ব বর্ণ আশ্রম ধর্ম পালন করলেও রৌরবে পরিমজে। কেন বলছেন? জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাহলে আমাদের কি করতে হবে? শাস্ত্র সিদ্ধান্ত পেলাম, অন্য অবিলাস ছাড়িয়া জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা। এই তো এই ভক্তি পরম কারণ। অন্য ব্রত অন্য দান, নাহি করো বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা, রাধা কৃষ্ণে নাহি মতি, অন্য দেবতাকে বলে পতি, সে তো প্রেম ভক্তি কিছুই নাহি জানে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে সেই প্রেম ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন। এই ভাগবত মহাপুরাণ তিনটি তত্ত্বকে উপরে দাঁড়িয়ে আছেন: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন।